আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল হতে যাচ্ছে। আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন বিক্রমপুরের একটি জন্মদিনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষ হতে হতে রাতের 12টা বেজে গিয়েছে। এরপর আমরা 1টা বাজে প্রজেক্টরে খেলা দেখলাম বাড়িতে বসেই। প্রিয় দল আর্জেন্টিনা খুব সুন্দর একটা খেলা উপহার দিয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিক্রমপুরের অনুষ্ঠানগুলোতে সকালবেলায় কিন্তু ড্যাগের খিচুড়ি রান্না হয়, কারণ বাড়িতে অনুষ্ঠান থাকলে কিন্তু অনেক আত্মীয় স্বজন থাকে, তাই শর্টকাটে এইরকম ড্যাগের মধ্যে খিচুড়ি রান্না করা হয়। এই খিচুড়িটা যে এত মজা হয়েছিল। খিচুড়ি রান্না শেষ হলে এবার বাবুর্চি বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। এইখানে মুগ ডাল ভেজে নেওয়া হয়েছে। আজকের বিরিয়ানিতে কিন্তু মুগ ডাল দেওয়া হবে। বাবুর্চির সহকারী কিন্তু এখানে মাওয়া কেটে নিচ্ছিল। সকল প্রস্তুতি কিন্তু আগে থেকে নেওয়া ছিল। এখানে মুরগি কেটে ধুয়ে রেডি করে রাখা হয়েছে। আজকের এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব কিন্তু আমাদের হাতেই ছিল। নাই কোনো বাজে ঘি আমরা ব্যবহার করতে দেইনি। আমরা নিয়েছি বিক্রমপুরের স্বাদ এই পেজ থেকে খাঁটি গাওয়া ঘি। বিক্রমপুরের স্বাদের প্রতিটা পণ্যই কিন্তু মা চাচিদের হাতে নিজস্ব তৈরি। রান্নার প্রথমে বাবুর্চি মাংস ভেজে নিলেন। আর এটি কিন্তু একটা হিন্দু সম্প্রদায়ের জন্মদিনের অনুষ্ঠান। ওনারা হিন্দু ধর্মের হলেও আমাদের সাথে ওনাদের বন্ডিং খুবই ভালো। দুইটা ড্যাগের মধ্যে দিয়ে দিল কাঁচামরিচ, পানি, এরপর গুঁড়া দুধ। এই দুইটা ড্যাগের মধ্যে বিরিয়ানি দম দেওয়া হবে। আর আজকে এখানে 200 মানুষের আয়োজন করা হবে। একটা সময় গ্রামে আমরা ছোটবেলায় দেখতাম শুধুমাত্র নুডলস রান্না করে আর একটা কেক কেটেই কিন্তু জন্মদিন পালন করা হয়ে যেত। এখন তো আধুনিকতার ছোঁয়া পেয়ে গিয়েছে। এখন মাশাআল্লাহ সবাই কিন্তু খুব আনন্দ ফুর্তি করতে জানে, মানুষকে খাওয়াতেও জানে। আমাদের বিক্রমপুরের মানুষের কথা নাই বললাম। আজকে আমি চেষ্টা করব বাবুর্চিদের হাতের বিরিয়ানি রান্নার একটা রেসিপি দেওয়ার জন্য। আমার শাশুড়ি কিন্তু এখানে বাবুর্চিকে হেল্প করতেছিল, কারণ প্রচন্ড পরিমাণে গরম ছিল ওই দিন। এদিকে বাবুর্চি সব মশলা রেডি করলো। বড় বড় বাবুর্চিদের হাতের রান্না কিন্তু এইরকম স্টাইলেই হয়। আম্মা কিন্তু বাবুর্চি থেকে কোনো অংশে কম না। সুজন মানুষের জন্য এক ডেক বিরিয়ানি কিন্তু আমার শাশুড়ি রান্না করতে পারে। তেল দিয়ে আদা রসুন বাটা সব মশলা দিয়ে দেওয়া হলো। এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষানো হবে। কোলে যে বাবুটিকে দেখতে পাচ্ছেন আজকে ওরই জন্মদিন। ওনারা যাচ্ছেন মন্দিরে, কিছু নিয়ম নীতি আছে ওইগুলা পালন করার জন্য। মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মাংসটাকে কষানো হবে। আজকে যিনি রান্নার দায়িত্বে রয়েছেন এই আঙ্কেলের রান্না কিন্তু বেশ মজার হয়। কয়েকটা আইটেমের বাদাম বাটা ছিল, সবগুলা দিয়ে দিলেন। এরপর দিয়ে দিলেন সয়া সস। আমি এই প্রথম দেখলাম বিরিয়ানিতে সয়া সস দেয়। এবং দিয়েছিলেন টক দই। মাংস কষানো হয়ে গেলে এটাকে নামিয়ে এখন বিরিয়ানিটা দম দেওয়া হবে। মাংসটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। পোলাওর চালের সাথে মুগ ডাল সুন্দর করে মিশিয়ে ধুয়ে আনা হয়েছে। এবার দিয়ে দেওয়া হলো গাজর কুচি। আর এখন ঘি দেওয়া হবে, তাই আম্মা এখানে ঘিটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিলেন। বিরিয়ানি দম দেওয়ার জন্য কিন্তু ডেকটা বসিয়ে দিলেন। এখন পোলাও চাল দিয়ে দেওয়া হলো। এখন আম্মা দিয়ে দিলেন বিক্রমপুর স্বাদের খাঁটি গাওয়া ঘি। এখন কিন্তু বিরিয়ানিটাকে দম দেওয়া হবে, তাই ডেকটা নামিয়ে নেওয়া হলো। দমে দেওয়ার জন্য কিন্তু যে কোনো একটা ওড়না সুন্দরভাবে ভিজিয়ে তারপর সাইড দিয়ে দিতে হয়। নিচে এবং উপরে কিন্তু কয়লা দিয়ে দিতে হয়। আর এই কয়লার তাপেই কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এইদিকে আমি চলে আসছি বাসায়, গোসল করে সুন্দরভাবে রেডি হয়ে গেলাম। এর সাথে যে কোনো অনুষ্ঠান হলে কেন জানি কোনো কিছু পরতেই ইচ্ছে করে না, মনে হয় বাড়িতে পরা জামা কাপড় পরে গিয়ে খেয়ে আসি। বিরিয়ানিটার কালার দেখুন খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও মজা ছিল, একদমই ঝরঝরা ছিল। সবাই আমরা একসাথে বসেছিলাম। জন্মদিনের অনুষ্ঠানে কিন্তু কেউ গিফট দেয়, কেউ টাকা দেয়। আম্মা তো নিজের বাড়ি মনে করে সবকিছু দায়িত্ব পালন করছিল। গ্রামের জন্মদিনগুলোতে কিন্তু দুপুর বেলায় এইরকম বিরিয়ানি খাওয়ানো হয় আর রাতের বেলাতে কেক কাটা হয়। আমার জানা মতে শহরের জন্মদিনগুলো কিন্তু রাতের বেলাই হয়। কেকটাকে এখন মোম দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। তখন সময় ছিল রাত 10টা। সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল। তো মানুষ দেখে বাবুটা বুঝতেই পারছিল না যে আসলে কি হচ্ছে এখানে। আজকে তো ওর জন্মদিন, হয়তো বা আরেকটু বড় হলে ও বুঝতে পারতো। কাটা হয়ে গেলে ওনাদের ধর্ম অনুযায়ী ধান দুব্বা দিয়ে বরণ করে নিয়ম নীতি পালন করা হচ্ছিল। পরিবারের সবাই কিন্তু এখানে এক এক করে ধান দুব্বা দিচ্ছিল। এরপর সবাইকে এখন কেক খাওয়ানো হচ্ছে। এভাবে হাতে হাতে কেক কেটে দিয়ে দিল। কাটার পর্ব শেষ হলে এবার চলে আসলো নাচের পর্বে। গ্রাম কিংবা শহর, এখন কিন্তু সব জায়গাতেই এইরকম নাচানাচি সবাই একটু কম বেশি করে। আমার কাছে মনে হয় কেন জানি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা একটু বেশি সুন্দরভাবে নাচতে পারে। এখানে কিন্তু ভাই বোন নাচতেছিল। ওরা দুই ভাই বোন খুব সুন্দর সুন্দর নাচ উপহার দিয়েছিল আমাদের। পর বাড়ির সবাই মিলে উড়াধুরা ডান্স করলো। আর এইদিকে অনুষ্ঠান শেষ হতে হতে আমাদের খেলার সময় হয়ে গেল। বাড়িতে এসে দেখি আমার হাজবেন্ড প্রজেক্টরটা সুন্দরভাবে সেট করে নিয়েছে। সবাই মিলে যেহেতু খেলা দেখবো, তাই একটু খাওয়া দাওয়ার আয়োজন করব। আমাদের বাসার সবাই কিন্তু পাস্তা পছন্দ করে, তাই সবার জন্য পাস্তা বানানো হবে। আজকে রান্নাটা করবে আমার শাশুড়ি মা। যেহেতু আমার ঘরে TQIU এর মাল্টি কুকার রয়েছে, তাই রান্না বান্না এখন খুবই সহজ। এর পাস্তাতে আমরা 2-3 ধরনের সবজি ব্যবহার করব। নুডলস কিংবা পাস্তা সবজি দিয়ে খেতে বেশ পছন্দ লাগে আমার। প্রথমে আম্মা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে, এরপর কয়েকটা চিংড়ি মাছ দিল, এরপর দিয়েছিল টমেটো, এখন 2টা ডিম দিয়ে দিবে। এই মাল্টি কুকারটা আমি অনেক দিন যাবত ব্যবহার করতেছি। বিদ্যুৎ সাশ্রয়ী এবং এই মাল্টি কুকারে রান্না খুবই নিরাপদ, কারণ রান্নার সময় মাল্টি কুকারের হিটটা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি আবার হিটটা কমে যায়। এই জন্য কোনো দুর্ঘটনা ঘটার কোনো চান্স থাকে না, যে কোনো খাবার পুড়েও যায় না। রান্না শেষ হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে দিলাম। আর এই পাস্তাটা খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। অবশেষে খুব সুন্দর একটা খেলা হলো, আর্জেন্টিনা কিন্তু ফাইনালে উঠে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ
থাকুন। আল্লাহ হাফেজ।